আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাকে সৃষ্টি করেছেন অনর্থক সৃষ্টি করেননি। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا। জ্ঞানী লোক তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ সৃষ্টিজীবকে নিয়ে তারা চিন্তা ফিকির করে এবং তারা বলে যে হে আল্লাহ, আপনি এগুলিকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা আমার দিকে ফিরে আসবে না? অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে ফিরে যাইতে হবে। তবে আল্লাহ তাআলা তাম পৃথিবীর সব কিছুকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ তাআলা তার নিজের জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীর সব কিছু মানুষের খেদমত করে, মানুষের উপকারে আসে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার ইবাদতের জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেই ইবাদতটা হইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় এবং একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন ওয়া ইন তুতিউহু তাহতাদু قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله لقد كان لكم في رسول الله أسوة حسنة। আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্থানে, প্রত্যেক ক্ষেত্রে, সর্ব অবস্থায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন গঠন করেছে সেভাবে আমাদের জীবন গঠন করতে হবে। সুন্নত তরিকে আমাদের জীবনকে সাজাইতে হবে, তাহলে সেইগুলো আল্লাহর দরবারে কবুল হবে, না হয়তো কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের জীবনে শান্তি দান করুক, দুনিয়া আখিরাতে সফলতা নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।